বাংলাদেশ পাকিস্তান সিরিজ কাল দ্বিতীয় শেষ টেস্ট সিরিজ জিততে আশাবাদী বাংলাদেশ যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী পেস বোলিং ইউনিট তাই 20 উইকেট নেওয়ার সামর্থ্য রাখেন বোলাররা, দাবি মুশফিকুর রহিমের। দেশের সবচেয়ে অভিজ্ঞ এই ক্রিকেটারের চোখে এই টেস্ট দলটা সবচেয়ে ধারাবাহিক। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 10টায়। সিলেটের বৃষ্টি কখনো থামছে তো আবার ঝরছে। আবহাওয়ার বিরূপ প্রভাব বাংলাদেশের অনুশীলনেও। মাঠ আর ড্রেসিং রুমে যাওয়া আসার মধ্যে ক্রিকেটাররা। টেস্টের 5 দিনেই বৃষ্টির শঙ্কা, তাই ফল বের করাটা হবে কঠিন। তবুও যতটুকু খেলা হবে জেতার চেষ্টা থাকবে টাইগারদের। এমন না যে তারা খারাপ খেলছে দেখে আমরা জিতছি, আমরা কনসিস্টেন্টলি ভালো খেলছি তাদের এগেইনস্টে, এই জন্য আমরা জিতছি। তো সেই থেকে বললে যেটা আমি বললাম যে আমাদের কোনো ব্যতিক্রম থাকবে না। এই ম্যাচটা ইনশাল্লাহ যতটুকু খেলা হয়, যদি আমরা রেজাল্ট আনতে পারি অবশ্যই ভালো খেলা, এবং রেজাল্টটা যদি আনতে পারি সেটা ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ হবে। বাট আমি মনে করি যে ইনশাল্লাহ আমরা সেই দিকেই যাব। পাকিস্তান একাদশে ফিরছেন তাদের সেরা ব্যাটার বাবর আজম, সফরকারীদের জন্য যা বাড়তি প্রেরণার। তবে রাওয়ালপিন্ডির টেস্টের কথা মনে করিয়ে দিলেন মুশফিক। টাইগার বোলাররা জানে কিভাবে বাবরকে থামাতে হয়। তো আমাদের অবভিয়াসলি জানি আমরা কোথায় তাকে ওই রকম করে অ্যাটাক করতে হবে বা কোথায় কিভাবে প্ল্যান আছে, সেটা সব এক্সিকিউট যদি ইনশাল্লাহ হয়, ডেফিনেটলি আমি মনে করি যে আমরা তাকেও চাপে ফেলতে পারবো এবং পুরো টিমকেও চাপে ফেলতে পারবো। যথেষ্ট চাপে আছে পাকিস্তান। দলের পারফরমেন্সে ক্ষুব্ধ দেশটির সাবেকরা প্রতিনিয়ত সমালোচনায় বিদ্ধ করছেন। শান মাসুদের নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। সিরিজ বাঁচাতে হলে জয়ের বিকল্প নেই সফরকারীদের। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ডেফিনেটলি বয়স, আমরা ক্রিকেট না খেললেও সমালোচনা হবে। পেছনে কি হয়েছে তা নিয়ে ভাবতে চাই না। আমাদের চেষ্টা থাকবে এই ম্যাচটা জিততে। সেই মানসিকতা নিয়েই নামবো। আওয়ার ফোকাস ইজ টু প্লে নেক্সট ম্যাচ। ইনজুরির কারণে সিলেট টেস্ট থেকে ছিটকে গেছেন সাদমান। মাহমুদুল হাসানও চোটে পড়েছেন। ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলনও করেননি তিনি। সেক্ষেত্রে নতুন ওপেনিং পার্টনার পেতে যাচ্ছে বাংলাদেশ। জাকির হাসানের সাথে নামতে পারেন অভিষেকের অপেক্ষায় থাকা তানজিদ তামিম। অর্থাৎ উইনিং কম্বিনেশন ভাঙতে হচ্ছে টাইগারদের। যে অনেক সময় উইনিং কম্বিনেশন হয়তো বা অনেক সময় কন্ডিশন বা অপোনেন্ট বেস করেও অনেক সময় চেঞ্জ করতে হয়। আপনার জিতলেই যে ওই কম্বিনেশন আপনাকে পরপরই সব খেলতে হবে, আবার হারলেই যে আপনাকে কম্বিনেশন চেঞ্জ করা যাবে, ইটস নট লাইক দ্যাট। সিলেটে জিতলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। ভারতকে টপকে উঠে যাবে 5 নম্বরে। আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।